সেই 1400 বছর আগেকার সময় চারপাশে বংশ গোষ্ঠী আর ক্ষমতার দ্বন্দ্ব। যার বংশ যত সমৃদ্ধ, যত মর্যাদা সম্পন্ন, নেতৃত্ব আর অহংকারের বড়াই তার তত বেশি। বংশমর্যাদার প্রতাপ আর ক্ষমতার জোর সেখানে এত বেশি প্রগাঢ় ছিল যে নিচু বংশের কিংবা অপ্রসিদ্ধ বংশের কারো সাথে সেই সময়ে সম্পর্ক পাতানোটা ছিল রীতিমতো মানহানিকর ব্যাপার। এমন একটা সময়ে, এমন একটা সমাজে যদি কারো বংশের নাম নিশানাও না পাওয়া যায়, যদি নাই জানা যায় যে সে কোন বংশের, কিংবা অজ্ঞাত থেকে যায় তার বংশ পরম্পরা, তার ব্যাপারে সমাজের চাহনি আর আচরণ তখন কেমন হবে তা কি অনুমেয় নয়? হ্যাঁ, এমন একজন সাহাবী হলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য অনেক সাহাবীর মতন তিনি খুব বেশি আলোচিত নন। জুলাইবিব শব্দের অর্থ হলো যিনি বেশ খাটো। তার শারীরিক গড়ন স্বাভাবিকের তুলনায় খাটো হওয়াতে তার নামই হয়ে যায় জুলাইবিব।